এটা আমি একটা কাঠের গুঁড়িকে কেটে কেটে এই একটা সজারুর আকার দেওয়ার চেষ্টা করেছি। এগুলো প্রায় সব সেট করা হলো। এগুলো ওখান থেকে সব মানে কিছু বের করে নেওয়া হয়েছে। যেমন এইটা, যেমন এটা কিন্তু সাদাটা এইরকমভাবে এই ডালের গোড়ার থেকে এইভাবে মানে একটা চারার মতো বেরিয়ে আসে। এগুলোকে ছাড়িয়ে বসানো যায়। এইভাবে ছাড়িয়ে বসাতে গেলে অনেক সময় রিস্ক হয়, তবে বসানো যায়। আর আরেকটা হচ্ছে যেমন এইটাই নিচের থেকে এইভাবে এই ডালটা ধরুন কখনো কেটে নিয়েছি, এখান থেকে এটা বেরিয়েছে। যেমন এইগুলোকে এইভাবে বসালে হয়তো বেরোতেও পারে। এই যখনই সিঙ্গেল হয়ে যাচ্ছে তখন এখান থেকে একটা কলি বেরিয়ে আসছে। এইটাকে যদি শিওর সাকসেস বলতে চান তাহলে তখন কি করবেন, লাগাবার সময় এই দিক থেকে এইরকম জায়গায় কেটে দেন, ব্যাস এইটা সমেত বসিয়ে দেবেন। এই দিকটা উপরে একটু কেটে দেবেন, লম্বা রাখার দরকার নেই, আর থাকলেও ক্ষতি নেই। এইটাকে কীভাবে বসাবেন, এইরকম একটা পট নিয়ে নিলেন, এইভাবে ধরে এই যে আমি কাঠের বাকলগুলো, আমি তো এখন জানেন সব কাঠের বাকল দিয়ে সেট করি। এইগুলো আমি পুরোনোগুলো দিয়েই বসাচ্ছি। দেখেন, হ্যাঁ, পরবর্তীকালে আমি আবার নতুন দিয়ে যে প্রচুর কাঠের বাকল এখানে রয়েছে, এইভাবে পুরো ফুল ফিল আপ করে দেবো। তারপর মাঝে মাঝে জল দেওয়া। এটা গেল এই সাদা ডেন্ড্রোবিয়ামটা, এইটা কিন্তু এই যেটা মানে বেগুনি রঙের যে ডেন্ড্রোবিয়ামটা রয়েছে ওইটা কিন্তু এইভাবে কলি বেরোয় না। ওইটাকে চারা করতে গেলে দেখুন এই যে এই পদ্ধতিটা দেখি, বুঝলেন, এরকম ছোট ছোট খণ্ড খণ্ড কেটে এই নিচেতে যেটা রয়েছে এটা যে কোনো একটা মিডিয়া যেটা রস মানে জলটাকে ধরে রাখতে পারে, তারপরে নামানো থাকবে কিন্তু পোতা নয়। সবসময় মনে রাখবেন এটা নামানো আছে। দেখছেন এই কলিগুলো কীভাবে বেরিয়েছে, দেখায়। এটা আবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে চাইছে, এটা আবার বসিয়ে নিলেই হবে। দেখুন এখানে আর একটা বেরিয়েছে। এগুলো মস আছে, আমি মসের উপরে বসিয়েছিলাম। তো সবসময় সবারই মস থাকে না, এটাই সবে বেরিয়েছে। তবুও আমি যদি এই পটের মধ্যে বসিয়ে দিয়ে হয়ে যাবে। এইগুলোকে ঠিক ওই যেভাবে এটা বসালাম একই পদ্ধতিতে আবার পটের মধ্যে বসিয়ে নিতে হবে। তাহলে এইগুলো বসানো আর দেখানোর দরকার নেই। যদি এটা লম্বা থাকে, মনে হয় যে আরও একটা কলি পেতে পারি, তাহলে ঠিক এই জায়গাটা না ভেঙে এরকম জায়গা থেকে কেটে নিলেন। এটা আবার এই ভিজে অংশটাই রেখে দিলেই হবে। এইভাবে নিয়ে ওই ঠিক যে পদ্ধতিতে বসালাম এরকম যে কোনো একটা পটের মধ্যে এইভাবে দিয়ে ছোটো 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 এরকম কাঠের বাকল দিয়ে সেট করে দিতে হবে, তাহলেই হবে। এবার এদের খাবার সম্পর্কে বলি। অর্কিড গাছে যত কম খাবার দেবেন তত এরা ভালো থাকবে। এদেরকে সেফ জলটা, জল বলতে শীতকালের দিন, বর্ষাকালের দিন। বর্ষাকালে যদি জল মানে বাইরে থাকে, জল না দেওয়া হয় কোনো ক্ষতি নেই। তো মনে রাখবেন একটু আধটু যেন গোড়াটা ভিজে থাকে, হালকা ময়েশ্চার থাকলে হবে। জলে ডুবে থাকলে পচে যাবে, আর ড্রাই হয়ে গেলে মানে গাছটার ক্ষতি হবে, মানে এটা নষ্ট হয়ে যাবে, গ্রোথটা খারাপ হবে। আর এদের গ্রোথের জন্য খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। ব্যালেন্স এনপিকে যেমন 19-19-19, 20-20-20 এই জাতীয় ব্যালেন্স এনপিকে 1 চামচের 5 ড্রাইটা 1 চামচের 8 ভাগের 1 ভাগ 1 লিটার জলে মেশাবেন। এই 1 চিমটিতে যতটুকু ঢোবে, 1 চিমটি, ডগের চিমটি, মানে অনেকটা নয়, একটু নিয়ে মিশিয়ে দিলেন হালকা পরিমাণ, কারণ এরা বেশি খাবার পছন্দ করে না। যদি এনপিকে জাতীয় খাবার বেশি দিতে থাকেন তাহলে
পাতা দেখবেন কটিয়ে যাবে, পাতা শুকিয়ে যাবে, ক্ষতি হবে অনেক। কিন্তু যদি আপনি বেশি খাবার না, হালকা খাবার দেন, গাছ ভালো থাকবে। খাবার একবারে না দেন, গাছ মরবে না, ক্ষতি হবে না। কিন্তু খাবার বেশি দিলেই গাছের ক্ষতি হয়ে যাবে। তাই অর্কিডে খাবার খুব কম লাগে। মূল হচ্ছে ময়েশ্চারটা ধরিয়ে রাখতে হবে। আর কাঠের উপরে সব থেকে ভালো হচ্ছে, আমি দেখিয়েছি ওখানে কত বড় একটা গদির মধ্যে আছে, এটাই লাগালাম। এরপরে আমি দেখাবো, এর আপডেট দেবো। যদি এইরকম ঝাড়ি থাকে, ঝাড়িতে করে নিলেন জলটা, এইভাবে একদম গাছটা ভিজিয়ে দিলেন এইভাবে। ফুলে যতটা কম জল পায় ভালো। এটা আমি এই মাত্র লাগালাম তো, ভালোভাবে ভিজিয়ে দেবো। এইভাবে পাতাগুলো ভিজিয়ে দিতে হবে। গ্রীষ্মকালে অবশ্যই পাতা এবং মাটি দুবার করে ভিজাবেন, দেখবেন কোনো মতে গাছ মরবে না। আর এরকম যে কোনো একটা মোটা গদি বা মোটা কাঠের মধ্যে সেট করে দিন, একবার শেকড়গুলো সেট হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো গোড়াতে আর কিচ্ছু লাগবে না। মশায় রাখার জন্য কিছু দেওয়ারও দরকার নেই, কিচ্ছু না। এটা আমি দেখুন এই মুখের কাছে যেটা জল ধরছে না, এটা একটা বিশেষ বার্নিশ, ওয়াটারপ্রুফ, সেই বার্নিশটা দেওয়া আছে। ব্যাস, এর আর কিছু নেই। দেখতে থাকুন, পরপর আমি আপডেট দিতে থাকবো। ধন্যবাদ।